অবশেষে গরম থেকে স্বস্তির খবর দিল আবহাওয়া বিভাগ। আগামী 13-14 এপ্রিল থেকে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে 18-19 তারিখ নাগাদ। সাগরে লঘুচাপ থাকায় এবার বৈশাখের আগে থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈশাখ মাস শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। আগে ভাগেই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি জানান দিচ্ছে গ্রীষ্ম এসে গেছে। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো বৃষ্টি হয়েছে। রাতভর দমকা হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে। দিনাজপুরের হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত চলে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানায় শুক্রবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। গতকালকে মৃদু তাপপ্রবাহ বহমান ছিল কিছু কিছু জেলায়, সেটা হচ্ছে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম এবং পটুয়াখালী। এটা আজকে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 13-14 এপ্রিল থেকে বজ্রসহ হালকা বৃষ্টি হবে। 18-19 এপ্রিল নাগাদ সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। 11 এবং 12 তারিখে বৃষ্টির অ্যাক্টিভিটি কিছুটা কমে আসতে পারে গতকালকের তুলনায়। এরপরে 13 এবং 14 তারিখ থেকে আবার বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টি। এই সময় বৃষ্টি বলতে তো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হয়ে থাকে, যেহেতু এখন কালবৈশাখীর সিজন। তো এটার অ্যাক্টিভিটিটা আরও বেশি বাড়বে 18 এবং 19 তারিখের দিকে। আগামী 2 দিনে সাগরের লঘুচাপটিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শাকিলা করিম, RTV, ঢাকা।